গুড ইভিনিং স্টুডেন্ট। আমি আবার তোমাদের কাছে আমার ইউটিউব চ্যানেলে যে সিভিল সার্ভিস যে এক্সাম তোমরা দিচ্ছ তার উপরে কিছু কোয়েশ্চেন্স এবং আনসার নিয়ে আমি এসেছি, এমসিকিউ টাইপের, যেগুলো তোমাদের প্রিপারেশানে ভীষণ হেল্প করবে। আমি এসেছি পাবলিক ফিনান্স মানে ফিসকাল যে সিস্টেম তার ওপরে কিছু কোয়েশ্চেন্স এবং আনসার নিয়ে। তো আমরা এক এক করে সেই জায়গাটাকে দেখব এবং টপিকটা যদি তোমাদের খুব ভালো করে জানা থাকে তাহলে তোমাদের আনসারগুলো ধরতে সুবিধা হবে। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য ফিচার অফ দ্য রেভিনিউ রিসিপ্টস অফ দ্য গভর্নমেন্ট? অপশন বলছে স্টেটমেন্ট দ্য রিসিপ্টস রেকর্ড আর ফ্লো অ্যানুয়ালি টু গভর্নমেন্ট কর্পাস, অর্থাৎ আসতেই থাকে গভর্নমেন্টের যে জায়গায় পকেটে। দে ক্যান নট বি রিক্লেম ফ্রম দ্য গভর্নমেন্ট, তাদেরকে আবার রিক্লেম পুনরায় চাওয়া যায়, পুনরায় ফেরত পাওয়া যায়। তাহলে রেভিনিউ রিসিপ্ট কাকে বলে? তার মানে কোশ্চেনটা জানতে চাইছে হোয়াট ইজ দ্য রেভিনিউ রিসিপ্ট। রেভিনিউ রিসিপ্ট মানে তোমরা জানবে দ্য রিসিপ্ট which never influence asset liabilities. Number 2, revenue receipts are the receipt of the government during a period, earning of the government during a period. Revenue receipt হচ্ছে যেখানে আমরা দেখব রেভিনিউ রিসিপ্ট ইজ দ্য রিসিপ্ট দিট ইজ দ্য ওয়ান ওয়ে, অর্থাৎ শুধু আসবে বা যাবে, যার পাওয়ার এগেনস্টে কোনো দেনা নেই, দেনার এগেনস্টে কোনো পাওয়া নেই। যেমন ট্যাক্স রিসিপ্ট, সরকার ট্যাক্স দিলে এটা আমি চাইতে পারবো না। যেমন ইন্টারেস্ট, সুদ দিয়ে দিলে চাইতে পারবো না। সরকার যেমন আমাদের স্যালারি দেয়, সরকার স্যালারিটা ফেরত চাইতে পারবে না, এটা সরকার তাহলে রেভিনিউ এক্সপেন্ডিচার। আর ট্যাক্স হচ্ছে সরকার রেভিনিউ রিসিপ্ট। তার মানে কি, এটাকে রিক্লেম করা যাবে না, ক্যান নট বি রিক্লেমড। রেকারার, অর্থাৎ এটা সারা বছর ধরে ফ্লোটা সরকারি ঘরে জমা পড়ে। তাহলে কোনটা হবে? বোথ 1 and 2 on. Non-tax revenue receipts of the government of India do not include non-tax, ট্যাক্সের মধ্যে পড়ে না। কি কি? Profits and dividends which the government gets from its public sector undertakings, loans recovered by the government of India out of all loans forwarded by it, external grants received by the government, none of the above is a part of non-tax revenue. তাহলে non-tax revenue মধ্যে কোনটা পড়বে? non-tax revenue মানে পরিষ্কার যে রেভিনিউ রিসিপ্ট, পরিষ্কার দেখানো non-tax revenue receipt মানে কারেন্ট ডিউরিং দ্য পিরিয়ড। তাহলে প্রফিটস অ্যান্ড ডিভিডেন্ডস হুইচ দ্য গভর্নমেন্ট গেটস ফ্রম ইটস পাবলিক সেক্টর আন্ডারটেকিংস, তাহলে এই যে জায়গাটা, অর্থাৎ সরকার যে প্রফিট এবং যে ডিভিডেন্ডগুলো পাচ্ছে, তো এটা বছরের মধ্যে ফ্লো হচ্ছে। কিন্তু লোনস রিকভার্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আউট অফ অল লোনস ফ্রড বাই ইট, লোন রিকভার্ড একবারই হবে, লোন রিকভার্ড একবারই হবে। ক্লিয়ার? তাহলে লোন রিকভার যদি একবারই হয় তাহলে আমরা কি দেখব? তাহলে লোন রিকভারটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টে থাকবে। এক্সটার্নাল গ্র্যান্ট রিসিভ বাই, এটাও তাই, একবারই গ্র্যান্ট আসবে, নান অফ দি অ্যাবাভ। তাহলে এখানে হবে প্রফিটস অ্যান্ড ডিভিডেন্ডস হুইচ দ্য গভর্নমেন্ট গেটস ফ্রম ইটস পাবলিক সেক্টর আন্ডারটেকিংস, এটা হয় তার নন ট্যাক্স রেভিনিউ হিসেবে আসবে।
ফর দ্য স্টেট গভর্নমেন্ট হুইচ অফ দ্য ফলোয়িং ফর্ম পার্ট অফ নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্টস, নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্টস, ঠিক আছে। তাহলে স্টেট গভর্নমেন্টে কোনটা নন ট্যাক্স? প্রফিটস অ্যান্ড ডিভিডেন্ড ফ্রম পিএসইউস, গ্র্যান্টস রিসিভড ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, revenue generated by way of fines and penalties. Select the correct answer using the codes below. ঠিক আছে। তাহলে আমরা কোনটা দেখব? তাহলে এখানে 1 হবে, 2 হবে, না 3, না 1 2 3? তাহলে পরিষ্কার প্রফিটস অ্যান্ড ডিভিডেন্ডস, এটা তো আসবেই। গ্র্যান্ট রিসিভড ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, এইটা বিভিন্ন সময় সরকার কিন্তু রাজ্যগুলোকে দিয়ে থাকে। রেভিনিউ জেনারেটেড বাই ওয়ে অফ ফাইন্স অ্যান্ড পেনাল্টিস, এটাও। তাহলে স্টেট গভর্নমেন্টের রেভিনিউ রিসিপ্টে 3টেই থাকবে, তাহলে হবে 1 2 3, ঠিক আছে। রেভিনিউ রিসিপ্ট অফ দ্য গভর্নমেন্ট ডু নট ইনক্লুড হুইচ অফ দ্য ফলোয়িং? গভর্নমেন্ট রিসিপ্ট অফ দ্য গভর্নমেন্ট ডু নট ইনক্লুড, রেভিনিউ রিসিপ্টের মধ্যে কোনটা পড়বে না? ট্যাক্সেস ইম্পোজড অন গুডস imported into the exported out of India, income of PSUs, profits and investment made by government. Choose the answer given below. Revenue receipt. তাহলে রেভিনিউ রিসিপ্ট কোনটা? ট্যাক্সেস ইম্পোজড অন গুডস ইম্পোর্টেড ইনটু অ্যান্ড এক্সপোর্টেড, তার মানে যেটা তোমরা বলো কাস্টমস ডিউটি বা এক্সপোর্ট ইম্পোর্ট ডিউটি, রেভিনিউ রিসিপ্ট। ইনকাম অফ পিএসইউ, পাবলিক সেক্টর আন্ডারটেকিংস, তাহলে সারা বছর ইনকাম করে, তাহলে এটাও রেভিনিউ রিসিপ্ট। প্রফিটস অন ইনভেস্টমেন্ট, তাহলে আমার ব্যবসা আছে, সেখান থেকে আমি প্রফিট সারা বছরে জেনারেট করব, তাহলে 3টেই এখানে আসবে রেভিনিউ রিসিপ্ট। দ্য রিসিপ্ট ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং ফর্ম দ্য মেজর সোর্সেস অফ নন ট্যাক্স রেভিনিউ অফ দ্য সেন্টার? ব্রডকাস্টিং, ব্যাঙ্কিং, irrigation. Choose the correct answer. The receipt from which of the following form the major sources of non-tax revenue of the center? অর্থাৎ ব্রডকাস্টিং, ব্যাঙ্কিং, ইরিগেশন, এর মধ্যে সবথেকে বেশি রেভিনিউ সোর্স কোনটা? ইরিগেশন হবে না, সোশ্যাল ওয়েলফেয়ার। তাহলে ব্যাঙ্কিং আর ব্রডকাস্টিং, সবথেকে বেশি পরিষেবা হচ্ছে ব্রডকাস্টিং, এখান থেকে সবথেকে বেশি নন ট্যাক্স রেভিনিউ পায় সেন্টার। তাহলে এখানে হবে আমার দ্য রিসিভ হুইচ অফ দ্য ফলোয়িং ফ্রম দ্য মেজর সোর্স অফ নন ট্যাক্স, তাহলে নন ট্যাক্স রেভিনিউ অফ দ্য সেন্টার, তাহলে নন ট্যাক্স রেভিনিউ অফ দ্য সেন্টার সেটা আসবে কোনটা? না আমরা দেখব যে নন ট্যাক্স রেভিনিউ যে সেন্টার, অর্থাৎ ব্রডকাস্টিং এবং ব্যাঙ্কিং দুটোই আসবে। ইরিগেশনটা সোশ্যাল ওয়েলফেয়ারমূলক আসবে না, ব্রডকাস্টিং ব্যাঙ্কিং দুটোই। Which of the following taxes form part of revenue receipts of the government of India? Corporation tax, excise tax, income tax. Which of the following taxes form part of revenue receipt of the government of India? অর্থাৎ কোন ট্যাক্স সরকারের একটা পার্ট হিসাবে পায়? এক্সাইজ, কর্পোরেশন, ইনকাম। সিলেক্ট দ্য কারেক্ট আনসার। তাহলে সিলেক্ট দ্য কারেক্ট আনসার আমরা কোনটা বলবো? কর্পোরেশন ট্যাক্স, এক্সাইজ, ইনকাম ট্যাক্স। তাহলে আমরা দেখব ফর্ম পার্ট অফ রেভিনিউ রিসিপ্ট, তাহলে রেভিনিউ রিসিপ্টের পার্ট হিসেবে 3টেই কেন্দ্রীয় সরকারের আসে, তাহলে 1 2 3 1 2 3। ক্যাপিটাল রিসিপ্ট অফ দ্য গভর্নমেন্ট ডু নট ইনক্লুড, ক্যাপিটাল রিসিপ্ট হতে পারে ডিসইনভেস্টমেন্ট, প্রসিড ফ্রম পাবলিক সেক্টর আন্ডারটেকিংস, তাহলে ডিসইনভেস্টমেন্ট প্রসিডস from public sector undertakings. Custom duties on import and export, loans received from internal organizations, market borrowing of the government from the public. তাহলে ক্যাপিটাল রিসিপ্ট, তাহলে আমরা জানতে হবে আমাদের ক্যাপিটাল রিসিপ্ট কোনটা, যেটা পয়েন্ট অফ টাইম রিসিভ হয়, যেটা 2 ওয়ে, যেটা অ্যাসেট লায়াবিলিটিকে ইনফ্লুয়েন্স করে, এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ক্যাপিটাল রিসিপ্ট মানে সরকার যেটা প্রাপ্ত হচ্ছে এবং যার ফলে
অ্যাসেট এবং লায়াবিলিটির একটা চেঞ্জ আসছে, এবং এটা টু ওয়ে, মানে সরকার যেটা পাবে তার এগেনস্টে আবার পে করতে হবে। তাহলে আমরা দেখিনি এমন বৈশিষ্ট্য কার কার রয়েছে, কিন্তু এখানে বলছে ডু নট, তাহলে ক্যাপিটাল ডিসিপ্লিন পড়বে না। তাহলে ক্যাপিটাল ডিসিপ্লিন পড়বে কারা? ডিসইনভেস্টমেন্ট প্রফিটস। আমি সরকারি ক্ষেত্রকে বিলগ্নীকরণ করছি, তাহলে আমি কি করছি? আমার হাতে যে স্টক বা শেয়ারগুলো রয়েছে ছেড়ে দিচ্ছি, তার বিনিময়ে পাচ্ছি অর্থ। তাহলে এটা একবারই হবে, সারা বছর ধরে আমি শেয়ার বিক্রি করতে থাকবো তা হবে না, পয়েন্ট অফ টাইম। তাহলে এটা ক্যাপিটাল রিসিপ্ট। কাস্টম ডিউটিস অন ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, এটা তো সারা বছর ধরে হবে যাতায়াতের উপর, কাজে এটা ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে হবে না। লোনস রিসিপ্ট ফ্রম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ওয়ান টাইম লোন করবো আমরা, সারা বছর প্রতিদিনই লোন করবো না, কাজে এটা ক্যাপিটাল রিসিপ্ট। মার্কেট বরোয়িংস অফ দ্য গভর্নমেন্ট ফ্রম পাবলিক, তাহলে এটা একবারই বরোয়িং আসবে, এটাও ক্যাপিটাল রিসিপ্ট। তাহলে এইটা ক্যাপিটাল রিসিপ্টস, এইটা ক্যাপিটাল রিসিপ্টস, এইটা ক্যাপিটাল রিসিপ্টস, তাহলে কোনটা নয়? এইটা। আনসার, হাউ উড ইউ ডিস্টিংগুইশ বিটুইন দ্য রেভিনিউ অ্যান্ড ক্যাপিটাল রিসিপ্টস অফ দ্য গভর্নমেন্ট? তাহলে কীভাবে তুমি ডিস্টিংগুইশ করবে কোনটা রেভিনিউ রিসিপ্ট, কোন ক্যাপিটাল রিসিপ্ট? বলছে রেভিনিউ রিসিপ্টস আর নন রিডেমেবল আনলাইক সার্টেন ক্যাপিটাল রিসিপ্ট। ক্যাপিটাল রিসিপ্টস আর অলওয়েজ ডেট ক্রিয়েটিং আনলাইক রেভিনিউ রিসিপ্টস। পরিষ্কার করে বলে দেওয়া হলো। তাহলে আমরা কি করে ডিস্টিংগুইশ করব? না, রেভিনিউ রিসিপ্টস আর নন রিডিমেবল, মানে এটাকে রিডিম করা যাবে না, আবার পুনর্মূল্যায়ন করে তাকে আমি দেবো, রেভিনিউ রিসিপ্টকে এইভাবে করা যায় না যেটা ক্যাপিটাল রিসিপ্টকে করা যায়। ক্যাপিটাল রিসিপ্ট আর অলওয়েজ ডেট ক্রিয়েটিং, কারণ ক্যাপিটাল রিসিপ্ট যেটা করব তার এগেনস্টে কিছু না কিছু আবার আমাকে দিতে হবে, তাহলে ডেট ক্রিয়েটিং, তার দেনা পাওনা, অ্যাসেট লায়াবিলিটি দুটো সাইড থাকে, যেটা রেভিনিউ রিসিপ্টে থাকে না। তাহলে কোনটা হবে? তাহলে এখানে আমরা বলবো আমাদের এখানে বোথ 1 and 2 দুটোই আমার ডিস্টিংগুইশ করছে ক্যাপিটাল রিসিপ্টস এবং রেভিনিউ রিসিপ্টস। ঠিক আছে, জায়গাটা এই জায়গাটা আমাদের আসছে। 9. Capital receipts of the government of India include grant by foreign government, earnings from interest rates on loans previously forwarded, borrowing from market. Capital receipts of the government India কি? Grants, earning from interest rates on loans previously forwarded, borrowing from market. 1 and 3 D. The main item of capital receipts of the government are monetization of RBI's reserves, market borrowing of the government from the public, earning from import and export duties, loans received from international organization, sale of shares in public sector. Select the correct answer. The main item of capital receipts, তাহলে ক্যাপিটাল রিসিপ্ট মানে একবার, বছরে একবার, তাহলে যেটা ডিউরিং দ্য পিরিয়ড সেটা হবে না। ঠিক আছে, তাহলে এটা কোনটা হবে? আমরা কোন জায়গাটা নিয়ে আসবো? তাহলে আমাদের ক্যাপিটাল রিসিপ্ট, তাহলে যদি দেখি মার্কেট বরোয়িং ফ্রম দ্য পাবলিক একবারই হবে, লোন রিসিপ্ট ফ্রম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন একবারই হবে, সেল অফ শেয়ার্স অফ পাবলিক সেক্টর একবারই হবে। তাহলে 2, 4, 5, তাহলে ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে কোনটা পড়বে না? আর্নিং ফ্রম ইম্পোর্ট এটা পড়বে না, পরিষ্কার। আর মনিটাইজেশন অফ আরবিআই রিজার্ভকে মনিটাইজেশন করা, এটা অনর্গল সারা বছর ধরে চলে, কাজে 1 এবং 3 বাদ দিয়ে বাকিগুলো। তাহলে আমরা জানলাম যে ক্যাপিটাল রিসিপ্ট কোনটা। হুইচ অফ দ্য ফলোইং আর নন ডেট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্টস অফ দ্য গভর্নমেন্ট? নন ডেট ক্রিয়েটিং: disinvestment in PSU, interest payment received or loans previously forwarded by the government of India. তাহলে কোনটা হচ্ছে নন ডেট ক্রিয়েটিং, মানে যেটা ঋণ তৈরি করে না? তাহলে আমাদের এখানে অপশন হবে 3, borrowing from the RBI. চুজ দ্য কারেক্ট আনসার। তাহলে চুজ দ্য কারেক্ট আনসার আমরা কোনটাকে বলবো? 1, 2, 2, 3, 1, 3 অনলি। তাহলে আমাদের যেটা করবে না সেটা হচ্ছে কি? এইটা নন ডেট ক্রিয়েটিং, এইটা কোনো ঋণ তৈরি করে না। আমি বিক্রি করে দিলাম আমার সম্পত্তি, ঋণের কোনো গল্প নেই। তাহলে হবে কোনটা? অনলি ওয়ান।
দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান বড়ো লং টার্ম ক্যাপিটাল ফ্রম হুইচ অফ দ্য ফলোইং সোর্সেস? তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান বড়ো লং টার্ম ফরেন ব্যাংক, ফরেন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সবগুলো থেকে করে লং টার্ম। তাহলে এখানে হবে অল দেওয়া পরিষ্কার, এখানে সবগুলো থেকে লং টার্ম। নেক্সট, তাহলে আমরা 12টা এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করলাম পাবলিক ফিনান্স। তোমাদের ভালো লাগলে তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যদি কোনো প্রবলেম থাকে, বুঝতে না পারো, তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও। পরীক্ষা তোমাদের সামনে এগিয়ে আসছে, তোমাদের যদি ইকোনমিক্সের কারোর কোনো টপিক নিয়ে আলোচনার প্রয়োজন থাকে বলবে। আমি ইউটিউবে ফ্রি ক্লাস আমি নিচ্ছি, আমার অনলাইন যে কোচিং ক্লাস চলে, অনলাইন কোচিং ক্লাসের বাইরে আমি ইউটিউবে ফ্রি ক্লাস নিই, যাতে যারা অনলাইন কোচিং ক্লাস হয়তো করতে পারছে না তাদের যাতে যতটা পারা যায় হেল্প করা। তাই তোমাদের যদি প্রয়োজন থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে যে কোনো টপিক নিয়ে যদি আলোচনা করা, সেটা আমি তোমাদের করে দেবো তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা পরীক্ষায় সাকসেস পাও, কারণ আমার ক্লাসের লক্ষ্য এটাই। থ্যাংক ইউ, গুড নাইট।